যারা বলে তোমরা যে এই সমস্ত কথা বলো, বেশি যদি বাড়াবাড়ি করো তোমাদেরকে বুড়িগঙ্গায় ফালানো হবে, বলে কিনা? ওরা জানে না বাংলাদেশের আলেম সমাজ যদি এই মুহূর্তে এক হয় তাহলে বুড়িগঙ্গায় আলেমরা পড়বে না, ওরা পড়বে এখন। কিন্তু দুর্ভাগ্য এই জাতির, দুর্ভাগ্য বাংলাদেশের মুসলমানদের, কপাল খারাপ। এদেশে আলিয়া, কৌমি, তাবলিগ, চরমনাই, তারপরে শর্ষিনা, হেফাজত, অমুক তমুক দলে, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে এক হুজুরে আর এক হুজুরের কয় ওরে বাটপার। এটা কি কোনো আলেমের ভাষা? কোন আলেমের ভাষা হতে পারে? এক আলেম যদি আর এক আলেমের বাটপার বলে গালি দেয় তাহলে ওই দেশে তো নাস্তিকদের মনে তো আনন্দ হবে, তারা আলেমদেরকে বুড়িগঙ্গা ফেলাইতেই যাবে, তারা বলবে যে আলেমদের ঘাড় মটকায় দেওয়া হবে। এর জন্য দায়ী হলো এই সমস্ত আলেমরা যারা একজন আলেম আর একজন আলেমকে গালিগালাজ করে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, মুসলমানদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আলেম সমাজ যদি এই মুহূর্তে এক হয়, বাংলাদেশের যত ইসলাম বিরোধী রাজনৈতিক শক্তি আছে এই মুহূর্তে তারা বুড়িগঙ্গায় পড়তে বাধ্য। এখন আপনাদের এক হতে হবে, ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে, আলেম সমাজের সাথে ঐক্যবদ্ধ পোষণ করতে হবে, ঐক্যমত পোষণ করতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আলেমরা কোনো বিভেদ সৃষ্টি করব না, এক আলেম আর এক আলেমকে বাটপার বলে গালিগালাজ করব না। আমরা নিজেরা ইসলাহ হওয়ার চেষ্টা করব, আত্মসমালোচনা করব, ইহতেসাবের মাধ্যমে আমরা কি করব? সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করব। অবশ্যই হানাহানি, ঝগড়াঝাঁটি, ফতোয়াবাজি বন্ধ করতে হবে আমার কলিজার টুকরা ভাইরা। সুতরাং যারা গালি দেয়, আমি বলেছি এদেরকে তাকায় দেখবেন এরা কারা। এরা হলো চোর, ডাকাত, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সমাজের সবচাইতে নিকৃষ্ট লোকগুলি আল্লাহর বান্দাদের বিরুদ্ধে, কোরআনের সেই সাহেবে কোরআন যারা, তাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে তারা কথা বলে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে আজকের বুঝতে হবে এর কারণ হচ্ছে একটা, আলেমদেরকে যে এই ফাঁসি দেওয়া হয়, আলেমদেরকে যে আজকের রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়, আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, এর পিছনে কারণ হলো একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সে কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আলেমদের বিরুদ্ধে গালিগালাজ করা হয়, আলেমদেরকে মারা হয়, আলেমদেরকে জেলখানায় আটকায় রাখা হয়, আলেমদেরকে বিভিন্ন রকমের রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়, তার কারণ হলো একটা। জোরে কোন কয়টা? একটা। তার কারণ হলো একটা, এই আলেম সমাজ যারা হাক্কানি আলেম, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে। কোন সুবহানাল্লাহ। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারণ হচ্ছে একটা, আলেম সমাজ, হাক্কানি আলেমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? হাত জায়গায় আবার আল্লাহরে দেখান, কারা কারা চান? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আলো, হাদিসের আলো। আমার কলিজার টুকরা ভাইরা, আলেমদেরকে কষ্ট দিলে কি ছাড় পাওয়া যাবে? মাপ পাওয়া যাবে? দুনিয়ায় তার শাস্তি আছে, আখেরাতেও আছে। দুনিয়ায় কি আছে? শাস্তি আছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই পৃথিবীতে
আমার মোমেন বান্দাদেরকে যারা কষ্ট দিবে, যারা আলেম ওলামাদেরকে যারা কষ্ট দেয়, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। দুনিয়ায় তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আর আখিরাতেও তাদের জন্য রয়েছে জাহান্নাম। জোরে বলেন কি আছে? জাহান্নাম। আল্লাহ রসুলকে যারা কষ্ট দিয়েছিল এরা কি বলেন, কি নিরাপদে থেকেছে দুনিয়ায়? না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় খসরু পারভেজের, তখন সিরিয়ার প্রেসিডেন্ট ছিল খসরু পারভেজ। খসরু পারভেজের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে একজন সাহাবীর মাধ্যমে পাঠিয়েছিলেন। ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহ রসুল একটা চিঠি পাঠিয়েছিলেন খসরু পারভেজের কাছে। তো খসরু পারভেজ সে ছিল অহংকারী বাদশাহ। আল্লাহ রসুলের চিঠি পেয়ে, ইসলামের দাওয়াতি চিঠি পেয়ে সে তার মাথায় রক্ত উঠে গেছে। সে ওই আল্লাহ রসুলের সাহাবীকে সে হত্যা করলো। এরপর আল্লাহ রসুলের চিঠি সে এরকম ছিঁড়ে টুকরা টুকরা করে নিক্ষেপ করলো। এই সংবাদ যখন আল্লাহ রসুলের কাছে চলে আসলো, আল্লাহ রসুল এত মর্মাহত হয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন। আল্লাহ রসুল বদদুয়া করেছেন, আল্লাহুম্মা মাজ্জিক কুল্লা মুমাজ্জাক, আয় আল্লাহ তাআলা, খসরু পারভেজ আমার চিঠিকে সে টুকরা টুকরা করেছে, এই খসরু পারভেজকেও তুমি টুকরা টুকরা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের এই বদদুয়া সাথে সাথে লেগে গেছে। খসরু পারভেজের মাত্র একটাই ছেলে ছিল, যার নাম হচ্ছে শেরওয়াই। কি নাম ছিল? শেরওয়াই। আর তার স্ত্রীর নাম ছিল শিরিন। খসরু পারভেজের স্ত্রীর নাম কি ছিল? শিরিন। তো এখন দেখেন কিরকম টুকরা টুকরা হয়ে গেল। খসরু পারভেজের স্ত্রী ছিল তৎকালীন সময় বিশ্ব সুন্দরী শিরিন। তার ছেলে শেরওয়াই এ ছিল মাতাল, সবসময় মদ পান করত, মদ্যপ অবস্থায় থাকতো। একদিন সে চিন্তা করলো যে তার মায়ের ইজ্জত সে নষ্ট করবে। এই শেরওয়াই, তার মা হচ্ছে শিরিন, তার ইজ্জত সে নষ্ট করবে। এই চিন্তা করে সে মায়ের রুমের দিকে অগ্রসর হতে চাইল। এমন সময় চিন্তা করলো তার পথে তো বাধা হচ্ছে তার পিতা। খসরু পারভেজ হলো তার বাধা, সবচেয়ে বড় বাধা। তো তার পিতাকে কিভাবে হত্যা করা যায়, এই চিন্তা করে সে ঘুমের মধ্যে তার বাবার মাথার উপরে বালিশ চেপে ধরে শ্বাসরুদ্ধ করে তার বাবাকে সে হত্যা করলো। সে অন্দরমহলে ছিল তার বাবা ঘুমন্ত অবস্থায়, সেখানে তার বাবাকে হত্যা করলো এই শেরওয়াই। হত্যা করার পর তার বাবার এই কোমরে এখানে একটা চেমন ব্রাশের যে ডিব্বা, ছোট ছোট ডিব্বা আছে না, চেমন ব্রাশ, কি বলে, চেমন ব্রাশ, হ্যাঁ, ছোট ছোট এরকম একটা ডিব্বার ভিতরে উপরে কাগজে লেখা যে এই ডিব্বার ভিতরে কিছু হালুয়া আছে, এই হালুয়া যে খাবে তার জীবনেও কোনোদিন মৃত্যু হবে না। এখন শেরওয়াই চিন্তা করলো যে এইরকম হালুয়াই তো আমার দরকার। তা তার আগে সে তার মায়ের রুমের দিকে সে অগ্রসর হচ্ছে, তার মায়ের ইজ্জত সে নষ্ট করবে। মা আগেই টের পেয়েছিল যে তার ছেলের চরিত্র খারাপ, তার ছেলের দ্বারা সে আক্রান্ত হতে পারে। তা ছেলে আসতে পারে, আসতেছে এই টের পেয়ে তার মা শিরিন ছাদের সিলিংয়ের সাথে ওড়না পেঁচিয়ে, কাপড় পেঁচিয়ে সে আত্মহত্যা করলো। সে ঝুলে রইল। ছেলে এসে দেখে তার মা ঝুলে আছে সিলিংয়ের সাথে তার মা ঝুলে আছে। তো এখন চিন্তা করলো যে তাহলে আমি এই হালুয়াটা খাই। হালুয়ার ভিতরে যেহেতু এরকম একটা জিনিস আছে যে খাইলে জীবনে আর মরা লাগবে না। আসলে রাজা বাদশাদের এগুলো কিছু কৌশল ছিল আগে। এই হালুয়ার ভিতরে ছিল বিষ মিশানো। হালুয়া যে খাবে সাথে সাথে মারা যাবে, কিন্তু লেখা ছিল উল্টা কথা, হাদিসে আসছে আর কি। তো পরে ওই হালুয়াটা সেই শেরওয়াই সে নিজে ভক্ষণ করলো। ভক্ষণ করার পরে সেই শেরওয়াই সে নিজেও সাথে সাথে মারা গেল। দেখছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা এই খসরু পারভেজকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সুতরাং এখনও রাসূলের উত্তরসূরি হিসাবে যারা আছেন আলেম ওলামা, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে
তাদের কোনো ছাড় আল্লাহ তাআলা দিবেন না, তাদেরকেও ধরাশয়ী করবেন কে? আল্লাহ। জোরে বলেন, কে করবেন? সুতরাং বলবো যে আলেমদের সাথে কোনো সময় বেয়াদবি করার চেষ্টা কেউ করবেন না। যদি আপনারা কেউ বেয়াদবি করেন হাক্কানি কোনো আলেমের সাথে, অবশ্যই তার শাস্তি এই দুনিয়ায় হবে, আখিরাতে তো আছেই, তাতে কোনো সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে যে ব্যক্তি তীর মেরেছিল, যার তীরের আঘাতে আল্লাহ রসুলের দান্দান মোবারক শহীদ হয়েছিল, সেই পাপিষ্ঠ কাফেরের বংশে আল্লাহ তাআলা কাউকে আর দাঁত দেন না। এই যে মদিনায় এখনো তার বংশের লোক আছে, আপনি খোঁজ নিয়ে দেখে আসেন। যে ব্যক্তি আল্লাহ রসুলের দান্দান মোবারক শহীদ করেছিল, তার বংশে কোনো দাঁত হয় না কারো। এই শাস্তি দিয়েছেন কে? জোরে বলুন, কে? এরপরে আবু লাহাবকে ধ্বংস করেছেন কে? আমার ভাইয়েরা, আবু লাহাব আল্লাহ রসুলকে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ধ্বংস কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, সূরা লাহাব। কোন সূরা? আপনারা আমার সাথে সকলে পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল যখন দ্বীনের দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য ডাকলেন, আবু লাহাব সে কঙ্কর নিক্ষেপ করলো আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। শেষ করে দিচ্ছি। হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, এই সূরা নাজিল করলেন, হে আবু লাহাব তোর দুই হাতই ধ্বংস হয়ে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারবেন? এই পৃথিবী চিরস্থায়ী কোনো আবাসস্থল নয়। আমি আবারও বলছি, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা, বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা, জাতীয় পার্টির সাথে কোনো শত্রুতা, জামাত ইসলামীর সাথে কোনো শত্রুতা নাই। আমরা কে আলিয়া, কে কওমি, কে হানাফি, কে হালে হাদিস, এই সমস্ত পরিচয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এগুলি আমাদেরকে ভুলে যেতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা সবাই মুসলমান। আমাদের আইডেন্টিটি কি? আমাদের পরিচয় কি? মুসলমান। এই পরিচয় নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই পরিচয় নিয়ে আমরা এই দুনিয়ায় বাঁচবো, এই পরিচয় নিয়ে আমরা কবরে যাব। এই মুসলমান হিসাবে আল্লাহর দরবারে আমরা উপস্থিত হব। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা মুজরিম, দুনিয়ায় বসে তোমরা খাও, জনমের মতো খা। ওয়া তামাত্তাউ, ফুর্তি কর। ইন্নাকুম মুজরিমুন, তোরা তো মুজরিম, তোরা তো জাহান্নামের আসামি, তোরা তো দাগি আসামি। জনমের মতো খা, জনমের মতো তোরা ফুর্তি কর। কে বলছেন? আপনি কি আনন্দ ফুর্তি করতে রাজি আছেন? দুনিয়ায় আনন্দ ফুর্তি করার জায়গা না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাত। আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার সামান্য নাজ নেয়ামত পেয়ে কি তোমরা সন্তুষ্ট হয়ে গেছো? অথচ আখিরাতের নাজ নেয়ামতের তুলনায় দুনিয়ার এগুলি কিচ্ছুই না। আমরা নাজ নেয়ামত চাই আখিরাতের, দুনিয়ায় আমরা আনন্দ ফুর্তি করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে
আমার নবীদের সাথে যারা বিরোধিতা করেছে, আমার নবীদের সাথে যারা শত্রুতা পোষণ করেছে, ওরা হলো মুজরিম। ওরা কি? ওরা কি? নবীদের সাথে শত্রুতা করছে কারা? মুজরিমরা, যারা জাহান্নামের আসামি, যারা জাহান্নামের দাগী আসামি, এরাই নবীদের সাথে শত্রুতা পোষণ করেছে। কার কথা? এখন কি নবী রাসূল আছে? যারা জবাব দেয় না তাদের বাড়িতে মনে হয় আছে। এখন কি নবী রাসূল আছে? এখন কোন নবী রাসূল নাই। নবীদের জায়গায় এখন কাজ করেন কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এখন যারা হাক্কানি আলেম, হক্কানি আলেম বুঝবেন কি করে? যারা বাবার গুণগান করে তারা হক্কানি, যারা খাজা বাবার কথা গুণগান করে এরা হাক্কানি, যারা মাজারে গিয়ে সেজদা দিতে বলে এরা হাক্কানি, যারা ফিতনাবাজি করে এটা সেটা নিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিয়ে যারা ফিতনাবাজি করে এরা কি হক্কানি? হক্কানি হচ্ছে যারা কোরআনের কথা বলে, যে নিজে কোরআনের কথা বলে, কোরআন অনুযায়ী চলে, আল্লাহ রসুলের সহি সুন্নাহ, দুর্বল হাদিস মাউদু হাদিস যারা মানে না, সহি হাদিসগুলি মেনে যারা চলে এবং কোরআনের যারা অনুসারী তারা হলো হাক্কানি। যেরকম সুবহানাল্লাহ। এই হাক্কানি আলেম যারা, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। তারা কি? নবীদের ওয়ারিস। এখন এইরকম হাক্কানি যারা কোরআনের কথা বলে, কোরআনের পাখি যারা আছে, তাদের সাথে এখনো শত্রুতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন নবীদের শত্রুতা করে কারা? চোখ দিয়ে তাকায় দেখেন, কান খোলা রাখুন, চোখ দিয়ে তাকায় দেখেন নবীদের সাথে শত্রুতা করছে কারা। আর এখনো আলেম সমাজের বিরুদ্ধে যারা শত্রুতা করে এরা কারা? এরা হলো মদখোর, এরা হলো জেনাকার, চোর, ডাকাত, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী। সমাজের সবচাইতে নিকৃষ্ট লোকগুলি আল্লাহর বান্দাদের সাথে, আলেম ওলামাদের সাথে শত্রুতা করছে। সুতরাং মুমিনদের অবস্থা যখন এই, তখন শত্রুতা তো আসবেই, কারণ নবীদের সাথে তো এরা শত্রুতা করে আসছে, ওদের দাদারা নানারা শত্রুতা করে আসছে, ঠিক না? ফেরাউন হলো এদের দাদা নানা, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, এরা হলো ওদের দাদা পূর্বপুরুষ, এরা শত্রুতা করে আসছে। সুতরাং এখনো কিছু লোক আছে যারা শত্রুতা করে। ওই তরবারির ছায়াতলেই হলো জান্নাত। তুমি তসবির দানা যতই টিপতে থাকো ওর মধ্যে জান্নাত তালাশ করে পাবে না। এজন্য আমি বলবো মুসলমানদেরকে আজকের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। পূর্বেকার মুসলমানদের ইতিহাস জানতে হবে। মুসলমানরা বিড়ালের জাত নয়, মুসলমান হলো সিংহের জাত। সামনে যদি কোনো নদী পড়েছে মুসলমানদের, সেই নদীও সাঁতরাইয়া ওপারে উঠে মুসলমানরা ইসলামের পতাকা উড্ডীন করেছে। মুসলমানরা কাপুরুষের মতো বলে নাই যে এই নদী আমরা কেমনে পার হব, এই কথা বলে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মহারাজনগর অবরোধ করে তিনি সমস্ত সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে 60,000 সাহাবী সবার উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে বললেন, ও মুসলমানেরা, তোমরা কি ইসলামের পতাকা এই পর্যন্ত রাখতে চাও, না ওই আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার ভূখণ্ড ইসলামের পতাকা উড্ডীন করতে চাও? সমস্ত সাহাবীরা, 60,000 সাহাবী, সকলে বললেন, সাদ, আমরা নদীকে পাড়ি দিয়ে ওপারে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাদ বললেন, তাহলে মুসলমানেরা, ও রাসূলুল্লাহর সাহাবীরা, শোনো, তোমরা আমার সাথে এই নদীতে ঝাঁপায়ে পড়ো, দাজলা নদীতে ঝাঁপায়ে পড়ো, আর নদী সাঁতরাইয়া আমরা উপরে উঠে ইসলামের পতাকা উড্ডীন করবো। কান সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন, মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে না। যত বিপদ আসুক না কেন, বিপদকে উপেক্ষা করে মুসলমানরা ইসলামের পতাকা নিয়ে সামনে তারা অগ্রসর হয়ে যায়। এখন যত বাধাই আসুক আমরা কখনো পিছপা হতে রাজি না, ঠিক কিনা বলুন? দেশ তো দেশ হ্যায়, दरिया भी न छोड़े हमने, दस्त है दरिया भी न छोड़े हमने,
बहरे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। সেই প্রান্তর তো প্রান্তর, অন্ধকার রাতে খরস্রোতা নদীর বুকে নদীর পানিকে বিদীর্ণ করে আমরা মুসলমানেরা সেই নদীকে পাড়ি দিয়া আফ্রিকার ভূখণ্ডে উঠে ইসলামের পতাকা উড্ডীন করেছি। আমরা তো সেই মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ মুসলমানদেরকে নিয়ে চলে গেলেন সেই জিব্রাল্টার, কোথায় চলে গেলেন? স্পেনে চলে গেলেন। স্পেনে গিয়া হ্যাঁ তারেক বিন জিয়াদ তিনি মুসলমানদেরকে বললেন, ও মুসলমানেরা, তোমরা কি আবার এই জাহাজে করে পালায়ে যেতে চাও? মুসলমানরা কি জাহাজে করে আবার পালায়ে যেতে চাও? জাহাজকে ছিদ্র করে দিলেন, জাহাজ পোড়ায় দিলেন। এরপরে তারেক বিন জিয়াদ তিনি বললেন যে আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা শোনো, আল বাহরু মিন ওয়ারাইকুম, তোমাদের পিছনে হলো সেই মহাসমুদ্র, আর ওয়াল আদুউ আমামাকুম, তোমাদের সামনে সেই খ্রিস্টান শক্তি যারা তোমাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে আছে। ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় যেতে চাও? ও মুসলমানরা, তোমরা কোথায় যেতে চাও? আইনা তাযহাবুন, কোথায় যাবে তোমরা? হয় লড়াই করে বাঁচতে হবে, না হয় ওই পিছনে তোমাদের সমুদ্র, কাফেরদের সামনে লড়াই করে তোমাদের জেতা ছাড়া আর কোনো পথ নাই। তখন তারেক বিন জিয়াদের সেই ভাষণের পরে সমস্ত তার সাথী সঙ্গী যারা মুসলমান ছিলেন সকলে বললেন যে আমরা আমাদের জীবন দিয়ে আমরা লড়াই করব এবং স্পেনের বুকে আমরা ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়বো। কান সুবহানাল্লাহ। সেখানে মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠা করে 850 বছর, না 850 বছর সেখানে তারা সেখানে ইসলাম অনুযায়ী চালিয়েছেন, হাজার হাজার মসজিদ প্রতিষ্ঠা করেছেন। কিন্তু সেই স্পেনে যখন মুসলমানদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি হয়েছে, তখনই কাফের শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। মুসলমানদেরকে তারা সেই স্পেন থেকে তাড়িয়ে দিয়েছে এবং মসজিদগুলি তারা গির্জায় পরিণত করেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। বাংলাদেশে কিন্তু এখনো সেই অবস্থা চলছে, ঠিক না বে ঠিক? এখন বাংলাদেশে কত দেখেন ভাগ হয়ে গেছে, কয় আলিয়া, আলিয়া দেখলে নাক ছিটকায়, আবার কয় যে অমুক কওমি, তারপরে তাবলিগ, আওয়ামী লীগ, তারপরে শর্ষিনা, চরমনাই, এরপরে জামাত ইসলাম, তারপরে অমুক ইসলাম, তো ইসলামী ঐক্য জোট নাম দেশে, ইসলামী ঐক্য জোট। খেরাত কা নাম রাহা দিয়া জুনুন, আর জুনুন কা নাম খেরাত। পাগলপনার নাম হইছে বুদ্ধিপনা, আর বুদ্ধিপনার নাম হইছে পাগলপনা। আজকের ঐক্য জোটের ভিতরে ঐক্য আছে? আছে ঐক্য? এই সমস্ত নাম দিয়ে কোনো কাজ হবে না, ঠিক কিনা বলুন? আজকের বাংলাদেশের এই পরিস্থিতি থেকে আমরা উত্তীর্ণ হতে যদি না পারি, আমাদের কপাল বড় খারাপ, সামনে খুব দুর্দিন আসতেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে ইসকন নামক একটা সংগঠন, হিন্দুত্ববাদী একটা সংগঠন কাজ করতেছে, ইসকন। সেই ইসকনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের উপরই হামলা করে। সিলেটে এবং বিবাড়িয়ায় মসজিদের ইমামদেরকে হত্যা করা হয়েছে এই ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে। তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে এরপরে মুসলমানদেরকে পাইকারি হারে কচুকাটা করবে। কারণ আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের চতুর্দিক থেকে এমন একটা দেশ কর্তৃক পরিবেষ্টিত, আমরা ওই দেশটি আমাদের কল্যাণ চায়। বলা হয় 1971 সালে আমাদেরকে খুব ভালোবাসা স্বাধীন করে দিয়েছে। কেন স্বাধীন করছে আপনারা বুঝেন না? স্বাধীনতার পরে এই দেশে যত সম্পদ ছিল সব নিয়ে গেছে তারা, এই দাদা বাবুরা, ঠিক কিনা বলেন? এরপরে আমার দেশের যে নদীগুলি আসছে সব নদীর মুখে বাদ দিয়া তারা আমার দেশটাকে মরুভূমিতে পরিণত করেছে। এরপরে বর্ডারে আমার দেশের জনগণকে গুলি করে করে হত্যা করা হচ্ছে, ফেলানীদেরকে হত্যা করে তার কাটায় তারা ঝুলায় রাখতেছে। এরপরও যদি বলি আমাদের খুব মহব্বত করে, তাহলে টের পাবেন তখন প্রদীপরা যখন মেজর সিনহার গলায় বুটের জুতা দিয়া পাড়া দিয়া মৃত্যু নিশ্চিত করেছিল, এমনও দিন আসতে পারে আপনার আমার গলায়ও
ওই ব্রাহ্মণ্যবাদী শক্তি গলায় বুটের জুতা দিয়া পাড়া দিয়া আমাদেরও মৃত্যু নিশ্চিত করতে পারে নাউজুবিল্লাহ। এমনও সময় আসতে পারে। এজন্য বলবো যে এখনো সজাগ হন, এখনো সতর্ক হন। মুসলমানদের ভিতরে অনৈক্য সৃষ্টি করা যাবে না। কে মিলাদ দাঁড়াইয়ে পড়ে, কে মিলাদ বসে পড়ে, কে মিলাদ পড়ে না, এইটা নিয়ে মারামারি করার সময় আছে? তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত না 12 রাকাত, এগুলি নিয়ে মারামারি করার সময় এখন। হানাফি মসজিদ আবার আহলে হাদিস মসজিদ, এই বিভক্তি পেয়েছেন কোথায়? কে শিখায়েছে? ইসলামে হানাফি মসজিদ বলে কোনো মসজিদ নাই। ইসলামে আহলে হাদিস নামে কোনো মসজিদ নাই। এটা হচ্ছে সম্পূর্ণ বেদাত, বানোয়াট। এটা হচ্ছে একটা ফিতনা। এটা কি? এই ফিতনাবাজি মুসলমানদেরকে বন্ধ করতে হবে।